হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্মার্টফোনটি কি আগের তুলনায় অনেক স্লো কাজ করতেছে? আপনি কি আপনার স্মার্টফোনটি নিয়ে হ্যাং প্রবলেমে ভুগছেন? আপনি কি আপনার ফোনটি নিয়ে খুব চিন্তিত? তাহলে আজকে আমার এই ভিডিওটি আপনাদের এই ধরনের চিন্তা ভাবনা দূর করে দিতে পারবে। আমি আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের স্মার্টফোনটি স্পিড আপ করতে পারবেন এবং আপনাদের স্মার্টফোনের যে হ্যাং প্রবলেম হচ্ছে এটি কিভাবে সম্পূর্ণভাবে সলভ করতে পারবেন খুব সহজেই, মাত্র কয়েকটি সেটিংস চেঞ্জ করার মাধ্যমে। আমার এই ভিডিওটি অনুসরণ করে আপনারা যদি আপনাদের সেটিংস গুলো চেঞ্জ করে নেন তাহলে আর কোনো দিনও মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের ফোনটি হ্যাং করবে না বা স্লো কাজ করবে না, 100% গ্যারেন্টি। তাই আজকের ভিডিওটি ভেরি ভেরি ইনফরমেটিভ হতে যাচ্ছে, তাই আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণটি দেখার চেষ্টা করবেন। আপনারাও কি ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব থেকে ইনকাম করতে যাচ্ছেন? তাহলে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করবো আপনাদের সেই সমস্যার সমাধান করার। তো বন্ধুরা, দেরি না করে মূল টপিকে চলে যাই। আর মূল টপিকে যাওয়ার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা খুব সহজে আমার এই ভিডিওটি দেখতে পারেন। আর থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি চলে আসলাম আমার স্মার্টফোনের স্ক্রিনে। তো আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের ফোনের হ্যাং প্রবলেমটি সলভ করবেন। এর জন্য সর্বপ্রথম আপনাদের ফোনের সেটিংস অপশনে চলে যেতে হবে। তো আমি সেটিংস অপশনে যাচ্ছি। দেন এখান থেকে আপনাদের খুঁজে বের করতে হবে অ্যাকাউন্ট অপশনটি, অ্যাকাউন্ট অ্যান্ড সাইন্স। দেখেন আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট অ্যান্ড সাইন্স এই অপশনটি আছে। তো আপনাদের শুধু অ্যাকাউন্ট অপশনটি থাকতে পারে অথবা এভাবেও থাকতে পারে। দেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে আপনাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে, গুগল, ফেসবুক, মেসেঞ্জার, সব কিছু কিন্তু এখানে শো করতেছে। তো এখানে আপনারা একটি অপশন পাবেন, সেটি হচ্ছে উপরে লক্ষ্য করেন অটো সায়েন্স ডাটা। এই অটো সায়েন্স ডাটা এটা কিন্তু আমার অন করা আছে। এটা অন করা থাকলে আপনারা যখনই ডাটা অন করবেন বা ওয়াইফাই যে কোনো ধরনের ডাটা অন করলেই আপনাদের ফোনে অটোমেটিক কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো সায়েন্স হতেই থাকে, এগুলা অটো আপডেট হতেই থাকে। তো এর জন্য কিন্তু আপনাদের প্রসেসর সবসময় বিজি থাকে, এই জন্য আপনাদের ফোনটি কিন্তু গরম হয়ে যায় এবং অনেক সময় এই গরম হইতে হইতে এক সময় কিন্তু হ্যাং হয়ে যায়। তো আপনারা কিন্তু এটি অন করে রাখবেন না, এটা কিন্তু অফ করে দিবেন, তাহলে আপনাদের প্রসেসর বিজি থাকবে না এবং আপনাদের ফোনটি গরম হবে না এবং হ্যাংও হবে না। তো এটি আমি অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পরে আবার ব্যাগে চলে আসতেছি। তো এটি আর একটি সহজ উপায়ে আপনারা বন্ধ করে দিতে পারেন। এর জন্য আপনাদের নোটিফিকেশন বারে চলে যাবেন। নোটিফিকেশন বারে চলে যাওয়ার পরে এই যে সাইডে দেখতে পারবেন যে সায়েন্স নামে এই অপশনটি, এখানে লক্ষ্য করেন এই অপশনটি কিন্তু এখান থেকে অন করতে পারবেন এবং এখান থেকে অফ করেও দিতে পারবেন। দেন আমরা এখন চলে যাব 2 নাম্বার অপশনে। তো 2 নাম্বার অপশনে যাওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম ক্লিক করতে হবে আপনাদের সেটিংস অপশনে। সেটিংস অপশন থেকে আপনাদের যে অ্যাবাউট ফোন নামে একটি অপশন পাবেন, এই অ্যাবাউট ফোন অপশনে চলে যাবেন। কারো কারো ফোনে একবারে স্ক্রল ডাউন করে সবচেয়ে নিচে থাকে, কারো ফোনে কিন্তু উপরে, যেমন আমার কিন্তু উপরে আছে। তো অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন MIUI ভার্সন। আমারটা যেহেতু MI ব্র্যান্ডের ফোন, সেজন্য আমার এখানে MIUI ভার্সন আছে, কিন্তু কারো কারো ফোনে কিন্তু বিল্ড অপশন নামে থাকবে। তো ওখানে আপনারা একবারে 7 থেকে 9 বার ক্লিক করবেন, 9 বার ট্যাপ করবেন। দেখেন আমি কিন্তু ট্যাপ করতেছি, ট্যাপ করার পরে আপনাদের একটা অপশন অন হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি অন করা আছে, এই জন্য কিন্তু আমার ওখানে দেখাচ্ছে যে আমার অলরেডি অন করা আছে। দেন আমি ব্যাগে চলে আসতেছি। ব্যাগে চলে আসার পরে আপনাদের চলে যেতে হবে ডেভেলপার অপশনে। ওখানে ট্যাপ করার পরে ডেভেলপার অপশনটি কিন্তু অটোমেটিক অন হয়ে যাবে। তো আপনাদের ফোনের ডেভেলপার অপশনটি আপনারা খুঁজে বের করবেন। আমার এটি এডিশনাল সেটিংসের ভিতরে আছে। তো আমি এখানে ক্লিক করার পরে চলে আসলাম ডেভেলপার অপশনে। এই যে আমার এখানে ডেভেলপার অপশন। ডেভেলপার অপশনে আসার পরে স্ক্রল ডাউন করে একবারে নিচে চলে যেতে হবে। নিচে আসার পরে আপনারা একটা সেটিংস দেখতে পারবেন, সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এই যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কিন্তু সাধারণত স্ট্যান্ডার্ড লিমিটে থাকে, তো এখানে আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দিবেন।
কেননা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দিলে আপনাদের যে ফোনের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো রানিং থাকে সেগুলো কিন্তু আর রানিং থাকবে না। এতে করে আপনাদের ফোনের যে প্রসেসরটা আছে সেটা রানিং থাকবে না, সেটা কিন্তু মানে খুব বেশি বিজিও থাকবে না এবং আপনাদের ফোন কখনো গরমও হবে না এবং হ্যাংও করবে না। তো এটি করার পরে আপনারা আবার চলে যাবেন উপরে, ডেভেলপার অপশনের উপরে। উপরে যাওয়ার পরে এখানে তিনটা অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে উইন্ডো অ্যানিমেশন স্কেল, আর একটা ট্রানজেকশন অ্যানিমেশন স্কেল, আর একটা হচ্ছে অ্যানিমেটর ডিউরেশন স্কেল। তো এই তিনটা ভিতরে আপনাদের কিন্তু একটা কাজ করতে হবে। প্রথমে আমি চলে যাচ্ছি উইন্ডো অ্যানিমেশন স্কেলে, দেন এখান থেকে আপনাদের অ্যানিমেশন অফ করে দিতে হবে। কারণ আপনাদের ফোনের যে অ্যানিমেশনগুলো কাজ করে এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক কাজ করতেই থাকে। এই জন্য কিন্তু আপনাদের প্রসেসর প্রচুর বিজি থাকে, এই জন্য আপনাদের ফোন গরম হয়ে যায়, হ্যাং করে। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। তো এখানে আমি প্রথমটা অফ করে দিলাম, দ্বিতীয়তে ক্লিক করে দ্বিতীয়টা অফ করে দিতে হবে, দেন তৃতীয়তে ক্লিক করে অ্যানিমেটর ডিউরেশন স্কেলে এটাও কিন্তু অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পরে আপনাদের আবার বের হয়ে আসতে হবে। তো আমিও বের হয়ে আসতেছি। দেন বের হয়ে আসার পরে একবারে ব্যাগে চলে আসবেন। এটি হচ্ছে 2 নাম্বার অপশন। এখন আমরা যাব 3 নাম্বার অপশনে। 3 নাম্বার অপশনে যাওয়ার আগে আপনাদের ক্লিক করতে হবে সেটিংস অপশনে। সেটিংস থেকে আপনাদের ফোনের সেটিংসে একটি স্টোরস নামে অপশন পাবেন, স্টোরস। তো যার ফোনে যেখানে স্টোরস আছে সেখানে ক্লিক করবেন। তো আমার ফোনের স্টোরস অপশনটি অ্যাবাউট ফোনের ভেতরে আছে। তো এখানে ক্লিক করার পরে আমি চলে যাচ্ছি আমার স্টোরস অপশনে। এই যে স্টোরস, স্টোরস থেকে নিচে দেখতে পারবেন ক্যাস্ট ডাটা। এই ক্যাস্ট ডাটা এটি আপনাদের ফোনের কোনো কাজে লাগবে না, এটা একটু অতিরিক্ত ডাটা। আপনাদের ফোনে অটোমেটিক কিন্তু এটি ইন্টারনাল যে স্টোরস আছে সেখানে কিন্তু অটোমেটিকলি এটি অ্যাড হতে থাকে। এটি হচ্ছে আপনাদের একবারে মানে এটি কোনো কাজেই লাগে না, এক কথায় বলতে গেলে এটি আপনাদের ফোনটাকে হ্যাং করে তোলে, ভারী করে তোলে। তো এই জন্য আপনাদের ফোনটি কিন্তু কিন্তু অনেক সময় হ্যাং হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা এই ক্যাস্ট ডাটা অবশ্যই ডিলিট করে দিবেন। দেখেন আমার এখানে কিন্তু 1.38 জিবি কিন্তু ভারী হয়ে আছে। তো এটি আমি ডিলিট করে দিলে আমার মেমোরিটি কিন্তু ইন্টারনাল যে স্টোরস আছে স্পেসটা সেটা কিন্তু অনেকটা খালি হয়ে যাবে। এই জন্য কিন্তু আমার ফোনটি কিন্তু আগের তুলনায় অনেক গুণ স্পিড বেড়ে যাবে। এতে করে কিন্তু আমার ফোনটি হ্যাং হবে না এবং কখনো স্লো হবে না। তো এখান থেকে এটি ডিলিট করার জন্য খুব সহজেই ক্যাশ ডাটা এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ক্লিয়ার ক্যাস্ট ডাটা, এখানে কিন্তু ওকে একটি অপশন আছে, এখানে ওকেতে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু ডাটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখেন আমার কিন্তু এই ক্যাশ ডাটা কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। তো আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পরে বন্ধুরা, আপনারা আপনাদের ফোনের এই অপশনগুলো আমি যে 3টি অপশন দেখাইলাম এই 3টি অপশন আপনাদের ফোনে প্রয়োগ করে দেখবেন। আপনারা অবশ্যই সাকসেস হতে পারবেন। আপনাদের ফোনের যে হ্যাং প্রবলেম আছে সেটা কিন্তু খুব সহজে আপনারা সলভ করতে পারবেন। এগুলা কিন্তু 100% কার্যকরী বন্ধুরা। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।